প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, 1 মাস হতে গেল। তোমাদের পরীক্ষা ভালো হয়েছে সেটা আশা করব। এই পরীক্ষা শেষে তোমাদের অনেকের মধ্যে চিন্তা থাকে যে ক্লাস 11-এ ভর্তির জন্য আমরা কোন কোন স্ট্রিম বাছাই করব, আর্টস, সায়েন্স না কমার্স। অনেকের মধ্যে এর ভয় ভীতি সকলের মধ্যে থাকে যে কোন সাবজেক্টটা আমি বা কোন স্ট্রিমটা আমি বাছাই করব, আর্টস বাছাই করব, সায়েন্স বাছাই করব না কমার্স বাছাই করব। তোমাদের এই চিন্তা সকলের মধ্যে থেকে যায়। ইতিহাস, ভূগোল এই বিষয়গুলো ভালো লাগে তাদের ক্ষেত্রে বলবো আমি, তোমরা অন্য কিছু না ভেবে ওগুলোই বাছাই করতে পারো। অনেকে বলতে পারে যে ভবিষ্যতে ইতিহাস, ভূগোল এই সাবজেক্টগুলোর কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু ওগুলোর কথা চিন্তা না করে, ভবিষ্যতের কথা চিন্তা না করে তোমাদের কোন বিষয়গুলো ভালো লাগে সেই বিষয়গুলো অবশ্যই তোমাদের বাছাই করা উচিত। এবার তোমরা যদি ভাবো যে আমরা সায়েন্স নেব, তবে সায়েন্স নেওয়ার ক্ষেত্রে তোমাদের বলে রাখি, সায়েন্সের সাবজেক্টগুলো মাধ্যমিকে যে লেভেলে আছে, উচ্চ মাধ্যমিকে কিন্তু তার থেকে একটু কঠিন তোমাদের মনে হতে পারে। ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা বিষয় কিন্তু মাধ্যমিকের লেভেলে নয়, একটু কঠিন তোমাদের মনে হতে পারে সব কিছু বিষয়। সেক্ষেত্রে তোমরা একটু নেওয়ার আগে চিন্তা ভাবনা করবে, তোমাদের যে বিষয়গুলো ভালো লাগে অবশ্যই সেক্ষেত্রে স্ট্রিমগুলো বাছাই করবে। এবার কমার্সের ক্ষেত্রে যদি বলি আমি, কমার্সের ক্ষেত্রে অনেক প্রচলিত ধারণা আছে যে কমার্স বিষয়টি বর্তমানে খুবই অপ্রচলিত একটা বিষয়, কিন্তু তোমাদের জানা উচিত বর্তমানে কমার্সের যে প্রবণতা অনেক কম হলেও কিছুটা আছে, কারণ এখন কম্পিউটার সায়েন্সের যুগ, কমার্স কিছুটা হলেও কম। তবে যাদের হিসাব নিকাশ করতে ভালো লাগে বা ঠান্ডা মাথায় যারা হিসাব নিকাশ করতে ভালোবাসো, তাদের জন্য কমার্স সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, তারা অবশ্যই নিতে পারো। তোমাদের যে বিষয়গুলো তোমাদের ভালো লাগে, যাদের আর্টসের সাবজেক্টগুলো ভালো লাগে, পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমিক্স এই বিষয়গুলো আছে, এইগুলো তোমরা যারা পছন্দ করো তারা অবশ্যই আর্টস নিতে পারো। আর সায়েন্সে যারা অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ভালোভাবে তোমরা করেছো, অবশ্যই তারা সায়েন্স নেবে, কারণ সায়েন্সের ক্ষেত্রে তোমাদের যে নিট বা জয়েন্টের যে এক্সামগুলো হয় সেগুলোর মাধ্যমে তোমরা পরবর্তীকালে ডাক্তার বা ইঞ্জিনিয়ারের যে সুযোগ সেটা অবশ্যই পেতে পারো। এবং যারা কমার্সের ক্ষেত্রে তারা পরবর্তীকালে সিএ যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি সেগুলো তোমরা ভালোভাবে পেতে পারো। তবে যদি কস্টের কথা ভাবো, খরচের কথা ভাবো, আর্টসের খরচ, সায়েন্সের খরচ, কমার্সের খরচের কথা ভাবো, তুলনামূলকভাবে সায়েন্সের খরচ একটু বেশি, কিন্তু এমন বেশি নয় যে সেটা তুমি নিতে পারবে না। সায়েন্সের যে কোচিংয়ের জন্য খরচ সেটা অপেক্ষাকৃত বেশি আর্টস বা কমার্সের তুলনায়, কারণ প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাকে আলাদা আলাদা কোচিং নিতে হয়, আলাদা আলাদা কোচিংয়ের জন্য আলাদা আলাদা খরচ আছে তোমাদের। তুলনামূলক আর্টস বা কমার্সের ক্ষেত্রে সেই তুলনায় অনেক কম। বা যদি অ্যাডমিশন ফিজের কথা ভাবো, সেটা আর্টস বা কমার্সের ক্ষেত্রে সায়েন্সের তুলনায় কিছুটা কম। তবে তোমার খরচের কথা চিন্তা না করে তোমাদের যে যে সাবজেক্টগুলো তোমাদের পছন্দ, অবশ্যই সেই সাবজেক্টগুলো তোমরা নেবে। তোমাদের ভর্তির পরে তোমরা স্কলারশিপ পাবে, তোমরা জানো যে 12,000 টাকার স্কলারশিপ একটা তোমরা পাবে যদি মাধ্যমিকে 60% নম্বর তোমরা পাও। অবশ্যই সেটা তোমরা ওই স্কলারশিপ থেকে তোমরা যে খরচটা সেটা পেয়ে যেতে পারো। তবে আমার মতে তোমাদের যে যে সাবজেক্টগুলো ভালো লাগে সেই হিসাবে তোমাদের স্ট্রিম বাছাই করা উচিত। যাদের আর্টসের সাবজেক্টগুলো ভালো লাগে তারা আর্টস চুজ করবে, যারা সায়েন্সের সাবজেক্ট ভালোবাসো তারা সায়েন্স চুজ করবে, এবং যারা কমার্সের বিষয়গুলো ভালো লাগে, অ্যাকাউন্টেন্সির বিষয়গুলো ভালো লাগে, তারা অবশ্যই কমার্সের সাবজেক্টগুলো বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন স্ট্রিম তারা বেছে নেবে। তবে তোমরা ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন পরীক্ষা দিতে শুরু করেছো বিভিন্ন বোর্ডিং স্কুল বা মিশনে। যারা বোর্ডিং স্কুল বা মিশনে পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে স্ট্রিম বাছাই করা সহজ হবে, কারণ তারা আগে থেকেই এগুলো চিন্তাভাবনা করে নিয়েছে যে কোন স্ট্রিমে তারা ভর্তি হতে যাচ্ছে। অন্যের মতামত না নিয়ে তোমার নিজের মতামতটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং অবশ্যই তোমার নিজের মতামতটা দেখবে এবং সেই অনুযায়ী তোমার
যে স্ট্রিমগুলো আর্টস, সায়েন্স না কমার্স, সেই হিসাবে তোমরা নিজেই বাছাই করবে। অনেক শিক্ষক বলে দেন যে তুমি এই নাও, ওই সাবজেক্ট নাও বা ওই স্ট্রিম নাও, আর্টস, সায়েন্স, কমার্স নাও, কিন্তু তোমার নিজের যে চিন্তাভাবনা সেই অনুযায়ী তুমি পদক্ষেপ গ্রহণ করবে। অবশ্যই পরে গিয়ে তোমার নিজের সুবিধা হবে, অবশ্যই দেখবে। হয়তো কেউ আর্টসের সাবজেক্ট ভালোবাসো, সে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে কিন্তু তার খুবই অসুবিধা হতে পারে। এরকম অনেক স্টুডেন্ট আছে আমরা জানি, যারা আর্টস পছন্দ করে অথচ তারা সায়েন্স নিয়েছে, ফলে ভবিষ্যতে কিন্তু তাদের প্রচুর ক্ষতি হয়েছে।